নিস্তব্ধ দুপুরে শরণখোলার রায়েন্দা গ্রামে হঠাৎ চোখে পড়ে অস্বাভাবিক এক দৃশ্য। ছটফট করছে কিন্তু উঠতে পারছে না। ডানা মেলে আকাশ ছোঁয়ার কথা থাকলেও সে ঝুলছিল মাছের ঘেরের জালে জীবন মৃত্যুর মাঝখানে। এমনই অসহায় ছটফটানি ছিল ঈগলটির। গেল ২৬ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ১টায় রায়েন্দা গ্রামের জাকির মিরের মাছের ঘেরের জালে আটকা পড়ে একটি ঈগল। স্থানীয়রা বিষয়টি ওয়াইল্ড টিমকে জানালে টিম লিডার আলম হাওলাদারের নেতৃত্বে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় জাল কেটে পাখিটিকে উদ্ধার করে। এ সময় ঈগলটি ছিল দুর্বল ও আতঙ্কিত। তার বাম পায়ে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। সুস্থ হলে অবমুক্ত করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ক্রেস্টেড সার্পেন্ট ঈগল অর্থাৎ সাপখেকো ঈগল, তবে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে তা নিশ্চিত করা হবে। তাৎক্ষণিক হচ্ছে গিয়ে যে ঈগলটিকে উদ্ধার করে আমরা প্রাথমিক ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক চিকিৎসা দিয়েছি এবং ওর পায়ে বাম পায়ে হচ্ছে আঘাত পেয়েছে এবং ক্ষত আছে, সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। চিকিৎসা দেওয়ার পরে সুস্থ হওয়ার পরে এই ঈগলটি আবার প্রকৃতিতে আমরা হচ্ছে গিয়ে ছেড়ে দিব। স্থানীয়দের মতে মাছের ঘের বা ফসলি জমির জালে প্রায় পাখি আটকা পড়ে আহত হয়, তাই বন্যপ্রাণী রক্ষায় নিরাপদ জাল ব্যবহার, নিয়মিত তদারকি এবং বিপদে পড়া প্রাণী দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানানো জরুরি। এছাড়া আহত ঈগলটির সুস্থতাও কামনা করছেন তারা। আজকে আমরা একটা ঈগল পাখি দেখলাম। সচরাচর এরকম ঈগল পাখি আমাদের এলাকায় দেখা যায় না। ঈগল পাখিটি অনেক বড় আর ঈগল পাখিটি অসুস্থ। ঈগল পাখি আমাদের জীববৈচিত্র্যের অনেক উপকার করে। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব ঈগল পাখিটি যেন চিকিৎসা দিয়ে সুস্থ করে উন্মুক্ত করা হয়। ঘেরের জালে এক মুহূর্তের অসাবধানতায় বিপন্ন হতে পারে বন্যপ্রাণীর জীবন, তবে মানুষ মানবিক হাত বাড়ালেই প্রকৃতি আবার ফিরে পায় তার ডানা মেলার স্বাধীনতা। নিউজ ডেস্ক, RTV।